আর আজকের দিনেতে আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা তাদের প্রত্যেককে জানায় অভিনন্দন, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। আর আমরা যে প্রত্যেকে জানি আজ হলো যে সেই শিক্ষক দিবস, আজ সেই 5ই সেপ্টেম্বর। আমরা জানি যে আজকে সেই শিক্ষক দিবস, কিন্তু যখন আমরা আজকে যখন আমরা সেই ইতিহাস যখন দেখি, আজকের দিনের ইতিহাস, আর সেই ইতিহাসে আমরা অনেক কিছু সেখান থেকে তথ্য আমরা জানতে পারি। আর সেখানে একটা বিশেষ একটা তথ্য যেটা আমরা জানতে পারি, আর সেটি হলো যে 5ই অক্টোবর সেই শিক্ষক দিবস পালন হয়। আর আবারও আমরা সেখানে দেখতে পাই যে বিশ্বের 100টি দেশে আজকে আলাদা আলাদা দিনে সে শিক্ষক দিবস পালন করা হয়। আর তাহলে আমরা যে আজকের দিনটি পালন করছি, তাহলে আমরা কি ভুল করছি? আর সেই বিষয়টি আজকে আমি বলতে চাই। আমি সেই যতটুকু সেই সংগ্রহ করতে পেরেছি, আর যদিও আপনারা জানেন, তবুও আরেকটি বার আপনাদের প্রত্যেককে সেই মনে করাতে চাই। আর সেই সঙ্গে সঙ্গে আর আজকে একটি সে মহান একটা শিক্ষকের কথা আপনাদের কাছে বলতে চাই, এবং সেই মহান শিক্ষকের সঙ্গে আপনাদের পরিচয় আমি করিয়ে দিতে চাই। আর আজকে সেই বিষয়টি আপনাদের কাছে জানাতে চাই। আর যদি আপনাদের জানার আগ্রহ থাকে, অবশ্যই তাহলে আমি অনুরোধ করব যে সেই আজকের ভিডিওটি স্কিপ না করে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন। আমরা দেখতে পাই যে প্রতি বছর সেই সারা বিশ্বে, যেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি, যে সারা বিশ্বে সেই 5ই অক্টোবর সেই শিক্ষক দিবস পালন করা হয়। বাট কিন্তু যখন আমরা দেখতে পাই যে সেই 5ই অক্টোবর শিক্ষক দিবস পালন করা হলেও কিন্তু সেই ভারতবর্ষে, অর্থাৎ আমরা যেখানে রয়েছি এই ভারতবর্ষে, যে সেই শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। কিন্তু কেন আমরা সেই 5ই অক্টোবরকে না পালন করে 5ই সেপ্টেম্বরকে কেন পালন করছি? আর তার পিছনে একটা অন্যতম একটি বিশেষ কারণ রয়েছে। আর সেই বিশেষ কারণটি হলো যে আজকের দিনেতে আমরা যদি ইতিহাস দেখি, আর সেই ইতিহাস থেকে আমরা জানতে পারি যে সর্বপল্লী রাধাকিশোর এর আজকে জন্মদিন। কার জন্মদিন? আজকে হলো সর্বপল্লী সে রাধাকিশোরের জন্মদিন। আর তিনি এই ভারতবর্ষতেই তিনি জন্মেছেন। আর এই দিনটি আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। তাই আমরা সেই 5ই অক্টোবরকে না পালন করে আজকে আমরা এই 5ই সেপ্টেম্বর, আর যেটা সর্বপল্লী রাধাকিশোরের জন্মদিন, আমরা সেটা পালন করে থাকি। হ্যাঁ, তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন হতে পারে, তাহলে কি তিনি কি শিক্ষক নন? অবশ্যই তিনিও একজন শিক্ষক। আর আমরা তার যদি ইতিহাস দেখি, আর তার ইতিহাস থেকে আমরা জানতে পারি যে তিনিও একজন শিক্ষক ছিলেন। সে চেন্নাইয়ের প্রেসিডেন্ট কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা তিনি ছিলেন। আর কেন আজকের দিনটিতে সেই শিক্ষক দিবস পালন করা হচ্ছে? আমরা জানলাম যে সেই সর্বপল্লী রাধাকৃষ্ণর জন্মদিন। চলুন তাহলে আমরা আরো কিছু জানার চেষ্টা করি। আর সেই সর্বপল্লী রাধাকিশোর তিনি কে ছিলেন, আর সেটা প্রথম আমরা জানি। আর যদি আমরা দেখি সেই ইতিহাস, আর সেই ইতিহাস থেকে আমরা জানতে পারি যে তিনি 1962 সালে তিনি ভারতের সে দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এই রাষ্ট্রপতির জন্মদিন পালন করতে তিনি চেয়েছিল তার কয়েকজন বন্ধু বান্ধব এবং সেই কয়েকজন ছাত্র। তাই তিনি চেয়েছিলেন যে আলাদা করে তার জন্মদিনকে না পালন করে তার জন্মদিনের দিন
সেই দেশের সমস্ত শিক্ষকদের ওই দিনটিতে সম্মান জানানো এবং সেই দিন সমস্ত শিক্ষক দিবস হিসাবে পালন করার জন্য। আর তখন থেকেই আমাদের ভারতবর্ষে সেই 5ই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করে থাকি আমরা। আর এখন বিশেষ করে যে বিষয়টি আপনাদের সঙ্গে আমি বলতে চাই, যেটার সঙ্গে আপনাদেরকে সেই পরিচয় করাতে চাই, যে সেই একজন মহান শিক্ষক, আর সেই মহান শিক্ষকের সঙ্গে আপনাদের পরিচয় করাতে চাই। হ্যাঁ, আপনারা বা আমি বা আমরা প্রত্যেকেই আমরা জানি যে একটা শিক্ষক একটা ছাত্রের জীবনকে তিনি পরিবর্তন করতে চান। একটা শিক্ষক একটা ছাত্রকে সঠিক জ্ঞান তিনি দিতে চান, সেই সত্যের জ্ঞান তিনি দিতে চান। একটা শিক্ষক একটা মানুষকে জ্ঞানী তিনি করতে চান। আর সেই জন্যই আজকে একটা মহান একজন শিক্ষক, আর সেই মহান শিক্ষক একজন উত্তম শিক্ষকের সঙ্গে আপনাকে পরিচয় করাতে চাই। আর যদি আমরা সেই বাইবেল থেকে যদি দেখি, আর আমরা দেখি সেইখানে সেই যাকব তার 1 অধ্যায় 5 পদ, সেখানে আমরা দেখতে পাই বাইবেল বলে যে যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিনি তিরস্কার করেন না, তাহাকে দত্তক হইবে। প্রিয় ভাই বোন, আজকে যে শিক্ষকের কথা বলতে চাই তিনি এমন একজন সাধারণ শিক্ষক নন, তিনি একজন অতি উত্তম শিক্ষক, আর তিনি হলেন স্বয়ং ঈশ্বর। আর সেই বাইবেল থেকে আমরা দেখতে পেলাম তিনি কি বলছেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, সেই পৃথিবীর সর্বকালের সেরা শিক্ষক স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, যার শিক্ষায় ধর্ম নয় কিন্তু জীবন বদলায়, যার শিক্ষায় পাপী সেই মন পরিবর্তন করে, যার শিক্ষায় অজ্ঞানীরাও সেই জ্ঞানী হয়ে ওঠে, যার শিক্ষায় ভাঙা হৃদয় জুড়ে যায়, চোখের জল মুছে যায়, যার শিক্ষা এই যন্ত্রণাদায়ক পৃথিবীতে মলমের কাজ করে, যার শিক্ষায় এই পৃথিবীর অন্ধকার থেকে আলোর দিকে ফিরে যায়। তিনি হলেন সর্বকালের সেরা শিক্ষক, উত্তম শিক্ষক, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তাই আজকের দিনেতে আমি প্রত্যেকের কাছে এই সুসমাচার পৌঁছে দিতে চাই যে আপনি যদি মনে করেন যে আমার একজন উত্তম শিক্ষকের জীবনে দরকার রয়েছে, অবশ্যই আমাদের যে সমস্ত শিক্ষকেরা স্কুল কলেজ টিউশনে যারা রয়েছেন, যারা শিক্ষা দিচ্ছেন, অবশ্যই তারা খুব ভালো, কিন্তু তাদের থেকেও উত্তম সেই শিক্ষক যিনি আপনার চোখের জল মুছিয়ে দিতে পারেন, যিনি আপনাকে সঠিক একটা রাস্তা দেখাতে পারেন, যিনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, যিনি আপনাকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, সেই উত্তম শিক্ষকের কথাই আমি বলি, সেটা স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। যদি আপনি তার কাছে বিশ্বাসপূর্বক হাঁটু গাড়েন, যদি আপনি বিশ্বাসপূর্বক তার কাছে চক্ষু বন্ধ করেন, যদি আপনি তার কাছে আপনার সমস্ত কথা যদি আপনি তার কাছে বলেন, আপনাকে সঠিক শিক্ষা তিনি আপনাকে দেবেন, যে শিক্ষা আপনার জীবনের চলার প্রদীপ হবে। তাই আমি প্রত্যেককে বলতে চাই, আসুন আপনি যদি বিশ্বাস করেন, আপনি একটিবার আপনি যিশু নামে হাঁটু গাড়ুন, আপনি তার কাছে মথনত করুন, আপনার যা কিছু প্রয়োজন শিক্ষার, সে শিক্ষা আপনি তার কাছে চান, কেননা তিনি তার বাক্যেতে বলছেন যে যদি তোমাদের কারো জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক। হ্যাঁ, আপনি একবার তার কাছে চোখ বন্ধ করে নত হয়ে চান, তিনি আপনার সমস্ত কিছুকে পূরণ করবেন, আপনাকে তিনি জ্ঞানী করে তুলবেন।
ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।